আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু বাংলাদেশ স্লোগান দিচ্ছেন। বাংলাদেশ বিশেষ করে হামজা চৌধুরীর কথা না বললেই নয়, উনি আজকে অনেক ভালো খেলেছেন। সাথে মুরসালিন সে অসুন্দর একটা অসম্ভব সুন্দর একটা গোল করেছেন। ধন্যবাদ। বাংলাদেশ ভারতের সাথে জিতেছে, সেই অনুভূতিটা একটু বাংলাদেশের জয় কিন্তু এই মুহূর্তে উচ্ছ্বসিত দর্শকরা, তারা কিন্তু উচ্ছ্বসিত হয়ে একের পর এক তারা কিন্তু বের হচ্ছেন। প্রত্যেকের মুখে হাসি আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু দেখবো, কথা বলবো। ভাইয়া খেলাটা কেমন? খুব ভালো, খুব ভালো ভাই, খুব সুন্দর খেলা হয়েছে। দীর্ঘদিন পর মাঠে বসে আমাদের চিরশত্রু, আমাদের সবচেয়ে বড় শত্রু বাংলাদেশের রাজনৈতিক খেলার সকল ইতিহাসে ভারতকে আমরা ভয় মাঠে হারিয়েছি এবং আমরা এনজয় করেছি। আলহামদুলিল্লাহ পরিবার সহ এসেছিলাম, জয় ছিনিয়ে নিয়েছি। বাংলাদেশ বাংলাদেশ শেখ হাসিনার রায়ের পর এই খেলাটাই এটা শেখ হাসিনাকে উপহার বাংলাদেশের পক্ষ থেকে। মরার আগে একটা জয় দিয়ে দিলাম। বাংলাদেশ বাংলাদেশ। আমরা দেখছিলাম যারা এখানে উচ্ছ্বসিত দর্শকরা তারা কিন্তু কথা বলছিলেন। তারা বলছেন যে বাংলাদেশের আজকের জয়ে তারা অনেকে উচ্ছ্বসিত, অনেকে স্লোগান দিয়ে দিতে বের হচ্ছেন। খেলাটা কেমন উপভোগ করলে তুমি? ভালো। বাংলাদেশ ইন্ডিয়া চৌধুরী বাংলাদেশ ইন্ডিয়া চৌধুরী বাংলাদেশ 22 বছর পর বাংলাদেশকে হারাইছে। বাংলাদেশ 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 বহুদিনের সাধনা। আজকে ম্যাচে দেখবো, লাখ লাখ শুকরিয়া আমার কাছে। লাভি বাঙালি। আমরা দেখছিলাম যারা দর্শকের পাশাপাশি যারা নিরাপত্তা রক্ষী রয়েছেন তারাও কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছেন। আমরা রয়েছি সরাসরি ইত্তেফাক লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি সর্বশেষ চিত্র। কেমন লাগছে আজকে খেলা? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আজকে কিরকম উপভোগ করলেন প্রথম থেকে শেষ পর্যন্ত? প্রথম থেকে শেষ পর্যন্ত দাদাদের ধরে দিয়েছি, ভরে দিয়েছি। দালালদের পরে দিয়েছি আজকে, দালালদের পরে দিয়েছি আজকে। শেখ হাসিনার রায়ের পর এই ধরনের ভারতের বিপক্ষে জয়, এটা হচ্ছে আরেকটা ঐতিহাসিক জয় বাংলার মাটিতে। এটা হচ্ছে আরেকটা ঐতিহাসিক জয়। আমরা দেখতে পাচ্ছি ভেরি হ্যাপি, ভেরি হ্যাপি। ভাই আমরা অনেক খুশি, ভাই অনেক খুশি। আমরা এই খেলা বাংলাদেশের একটা স্বভাব আছে, বাংলাদেশ কামব্যাক করতে পারছে বাংলাদেশ। আমরা দেখতে পাচ্ছি দর্শকরা কিন্তু এখানে উচ্ছ্বাস প্রকাশ করছেন। এর আগে আমরা দেখতে পাচ্ছি সেই সন্ধ্যার পর থেকে স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করছিলেন অনেক দর্শক, এবং যে জয়ের পর তাদের উচ্ছ্বাসগুলো আমরা লক্ষ্য করতে পারছি। এই মুহূর্তে ভিআইপি গেট দিয়ে তারা বের হচ্ছেন এবং সেইখান থেকে তাদের উচ্ছ্বাসগুলো প্রকাশ করছেন। সবাই কিন্তু বাংলাদেশ বাংলাদেশ স্লোগান দিচ্ছেন এবং অনেকে হামজা চৌধুরীর যে খেলার তারা যে ভক্ত তারা কিন্তু বলছেন যে এবারের খেলাটি অন্যরকম হয়েছে, 22 বছর পর জয়। আজকের খেলাটি কেমন দেখেছেন? অসাধারণ। কেমন লেগেছে আজকে? যথেষ্ট হয়েছে, অনেক ভালো ম্যাচ হয়েছে। এরকম সব সময় চাই আমরা ইনশাআল্লাহ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশের জয় কিন্তু বাংলাদেশ স্লোগানে মুখরিত এই স্টেডিয়াম প্রাঙ্গণ। আর যারা দর্শনার্থীরা বেরোচ্ছেন প্রত্যেকে বাংলাদেশ স্লোগান দিচ্ছেন এবং উচ্ছ্বসিত করে রেখেছেন। আমরা অনেকের সাথে কথা বলেছি। হামজা ভাই, হামজা যে সেটটা দিছে অসাধারণ, অসাধারণ। হামজা বেস্ট। কেমন দেখলেন আজকে খেলা? অসাধারণ। হামজা বেস্ট। ইন্ডিয়ার হামজা নাই, বাংলাদেশের একজন হামজা আছে, এটাই পার্থক্য। বাংলাদেশের জয়ে কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছেন দর্শকেরা সবাই কিন্তু আলহামদুলিল্লাহ। অনেকে বলছেন বাংলাদেশের জয় একটি ঐতিহাসিক জয় হয়েছে এবং সেই ঐতিহাসিক জয় তারা উপভোগ করছেন। ভাইয়া খেলা কেমন দেখলেন আজকে? খেলা তো অনেক ভালো হয়েছে, জিতছি। আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং অনেকে বলছেন যে এই দীর্ঘ সময় পর ভারতের বিরুদ্ধে জয়, সেই জয়টিকে তারা উপভোগ করছেন। সকল এখানে ভারতের বিরুদ্ধে দীর্ঘদিন পর একটি জয়, সেই জয়টি উপভোগ করছেন দর্শকরা। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তারা কিন্তু বাংলাদেশ স্লোগানে এখান থেকে বের হচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। এর
আগে থেকে কিন্তু খেলা তারা কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম পুরো স্টেডিয়াম জুড়ে কিন্তু বাংলাদেশ স্লোগানে মুখরিত ছিল। এবং আজকে তারা যেটি বলছেন যে দীর্ঘদিন পর তারা কি বাংলাদেশে একটি ভালো ফুটবল তারা দেখতে পেয়েছেন এবং এরই মাধ্যমে বাংলাদেশের ফুটবলের যে পরিবর্তন তারা কিন্তু চান এবং ভারতের বিরুদ্ধে যে জয়টি সেই জয়টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ যারা দর্শক রয়েছেন তারা কিন্তু এখানে উপভোগ করেছেন এবং আজকে সন্ধ্যার পর থেকেই আমরা লক্ষ্য করতে পেরেছি এই যে স্টেডিয়াম প্রাঙ্গণ সেই স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে প্রত্যেকেই তারা প্রবেশ করছিলেন এবং বিভিন্ন রকম ঘটনার সৃষ্টি হয়েছে। আচ্ছা ভাইয়া কিরকম দেখেছেন আজকে খেলাটি? ওয়ান্ডারফুল পারফেক্ট। আমরা দেখছিলাম সেরা 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 আগুন পুরা মাঠ গরম। কেমন খেলা গোলকিপার চেঞ্জ করা উচিত, গোলকিপার চেঞ্জ করা উচিত। ইন্ডিয়ার একটু লিম্পং করে দেওয়া উচিত। কেমন অসাধারণ অদ্ভুত। আমরা দেখতে পাচ্ছি দর্শকরা কিন্তু এখানে তারা তাদের যেই খেলার তারা তাদের অনুভূতিগুলো কিন্তু প্রকাশ করছেন। দীর্ঘ সময় পর ভারতের বিরুদ্ধে যে জয়টি সেই জয় তারা উপভোগ করছেন এবং এই জয়ের পর বাংলাদেশের যেই ফুটবল আপু কেমন খেলা দেখলেন? আমরা দেখতে পাচ্ছি সাধারণ দর্শকরা কিন্তু তারা এখান থেকে বাংলাদেশ স্লোগান তুলছেন। কোচের পদত্যাগ চাই, কোচের পদত্যাগ। ভাইয়া বাংলাদেশের জয় কেমন অনুভূতি? ভাইয়া অনেক ভালো লাগতেছে ভাই, অনেকদিন পর দুটা ম্যাচ পর জয় পাইছি। ভারতের বিরুদ্ধে জয়, ইন্ডিয়া কোট ভাই, ডাইরেক্ট এক কথা, ইন্ডিয়া কোট, ইন্ডিয়া খাইছে ভাই। হাসিনার ফাঁসির পর ভারতের সাথে ভারত পরাজিত হয়েছে বাংলাদেশের কাছে। ভালো ভাই, কালকেও যেমন জয় পেয়েছি আমরা রায় ক্ষেত্রে মৃত্যুদণ্ড, আজকেও জয় ভাই, এটা অর ছিল ভাই। ইনশাআল্লাহ ভবিষ্যতে হবে। ইন্ডিয়া কোট খাইছে, আবার আরো 2 বার খাবে ভাই, সমস্যা নাই। আমরা দেখতে পাচ্ছি উচ্ছ্বসিত কিন্তু দর্শকরা। আমরা সরাসরি রয়েছি ইত্তেফাক লাইভের মাধ্যমে দেখার চেষ্টা করছি। বাংলাদেশের জয় আপনার অনুভূতি কেমন? আমরা দেখছিলাম তারা কিন্তু এখানে বাংলাদেশের জয় উচ্ছ্বাস প্রকাশ করছেন। কিছুক্ষণ আগে খেলা শেষ হওয়ার পর খেলার যে 90 মিনিট সেই 90 মিনিট শেষ হওয়ার পর দর্শকদের উল্লাস আমরা লক্ষ্য করতে পেরেছি এবং সেই উল্লাস কিন্তু সেই বাংলাদেশের জয়ে কিন্তু সেই উল্লাসগুলো এবং দর্শকদের উল্লাস আমরা এখনো দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি দর্শকরা কিন্তু এখানে স্লোগান দিতে বের হচ্ছেন। দেখতে পাচ্ছি আমরা আজকে সন্ধ্যার পর থেকে দর্শকরা এখানে প্রবেশ করেছেন এবং পরপর যে বাংলাদেশের যে একটি গোল দেওয়ার পর পুরো স্টেডিয়াম মুখরিত হয়। বাংলাদেশের জয় আপনার অনুভূতিটা কেমন? এই অনুভূতি বলে বুঝাতে পারবো না। বাংলাদেশ দুর্দান্ত খেলেছে, হামজার কোনো তুলনা নাই, হামজার তুলনা হয় না। বাংলাদেশ যেভাবে ডেভেলপমেন্টে দেখা যাচ্ছে, বাংলাদেশ এক সময় এই বিশ্বের মুখে মাথা তুলে দাঁড়াবে, এই প্রত্যাশা আমরা করি এবং এই বিশ্বাস আমরা করি। ভারতকে ফুটবলে পরাজিত করবে, ক্রিকেটে কি পরাজিত করবে না? ইনশাল্লাহ সেটা সময়ের ব্যাপার মাত্র। ভারতের বিরুদ্ধে জয়, এটাকে কিভাবে দেখছেন? ওইটা হচ্ছে যে রাজনৈতিক প্রেক্ষাপট, আর আমাদের এটা হচ্ছে খেলাধুলার অঙ্গন। খেলাধুলার অঙ্গনে আমরা আবার কামব্যাক করতে পেরেছি, আমাদের ফুটবলের ঐতিহ্য আবার ফিরে পাচ্ছি আমরা, সেজন্য আমরা অত্যন্ত খুশি। ভারতের টিমকে বার্তা দেবে এইটুকুই, এরাও খুব ভালো খেলেছে, খেলার ধারাবাহিকতা যেভাবে ধরে রাখা দরকার তারা ধরে রাখবে, আর আমাদের বাংলাদেশ অনেক ডেভেলপ করেছে, এই জন্য আমরা অনেক হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ। আমরা দেখছিলাম যে দর্শকরা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছেন যে বাংলাদেশের জয়, সেই জয় তারা এখানে প্রকাশ করছেন একের পর এক। আজকে কেমন খেলা দেখলেন? ভালো
ভালো ভালো সেন্টাস আমরা দেখছি এখানে কিন্তু দর্শকরা তাদের অনুভূতি প্রকাশ করছেন, বাংলাদেশ স্লোগান দিচ্ছেন এবং তারা যেটি বলছেন যে দীর্ঘ সময় পর ভারতের সাথে জয়। ইন্ডিয়া শেষ আচ্ছা খুব ভালো লাগছে আমরা দেখতে পাচ্ছি যে দর্শকরা কিন্তু এক এক করে বের হচ্ছেন এবং বের হয়ে তারা কিন্তু বাংলাদেশ স্লোগান দিয়ে বের হচ্ছেন পুরো যে স্টেডিয়াম প্রাঙ্গণটি রয়েছে। অনুভূতিটা কেমন? আচ্ছা সবথেকে কার খেলাটা ভালো লেগেছে? হামজা চৌধুরী। অনুভূতিটা কেমন আপনার আজকে খেলা? অত্যন্ত আনন্দিত আমরা, অত্যন্ত আনন্দিত। কালকে রায় হয়েছে, আজকে আবার ভারতের বিরুদ্ধে জয়, এটা কিভাবে দেখছেন? এটা অবশ্যই একটা এই কৃতিত্ব। বাংলাদেশ কি শুধু ফুটবলেই ইমপ্রুভ করবে, ক্রিকেটে কি ইমপ্রুভ করবে না? কি মনে হয় আপনার, ক্রিকেটেও কি একটু করে আগাবে? ক্রিকেটও আগাবে, বাংলাদেশ আমরা চাই ফুটবল আরো বেশি ফুটবল আগাক। ক্রিকেট যথেষ্ট আগাইছে, আরো আগাবে, কিন্তু আমরা চাই ফুটবলটাও আগাক। ফুটবল আমরা এই ছোটবেলা থেকে আমরা অনেক ফুটবল খেলছি, আবানিকে ভালোবাসিছি, মোহামেডানের খেলা দেখছি, কিন্তু এখন আমরা সেই ধরনের খেলাটা পাচ্ছি না। আমরা চাই আরো বিদেশি প্লেয়ার এনে আরো আমাদের প্রাচীন ফুটবল খেলা হোক। দর্শক দেখতে পাচ্ছিলাম আমরা, কিন্তু দর্শকরা একে একে বের হচ্ছেন এবং বাংলাদেশ স্লোগানে তারা মুখরিত করছেন। ভারতের বিরুদ্ধে এই জয়টি একটি ঐতিহাসিক জয়, কেননা 22 বছর পর ফুটবলে যে ভারতের মতো টিমের সাথে বাংলাদেশের এই জয়কে অনেকেই তারা নতুনভাবে তারা এটিকে হিসাবে দেখছেন। ইন্ডিয়ার সাথে জয় পেয়েছি, এটা অনুভূতি প্রকাশ করার মতো না, ভাষায় প্রকাশ করার মতো না। আমরা হামজা চৌধুরীর কাছে অনেক কৃতজ্ঞ। থ্যাংক ইউ সো মাচ। আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু এখানে মুরসালিন উইন বাংলাদেশ ম্যাচ কেমন লাগলো? ভালো লাগছে, ভালো। যাই হোক কাবরেরার পদত্যাগ চাই। বইরা একদম টিকিটের দাম কমানো উচিত। কেমন খেলা দেখলেন আজকে? সেই খেলা দেখছি ভাইয়া, হামজা চৌধুরী অনেক ভালো খেলেছে। বাংলাদেশে ফুটবল কি ইমপ্রুভ হবে সামনের দিকে? হ্যাঁ, ফুটবল অনেক এগিয়ে যাবে ভাইয়া, খেলা সুন্দর হয়েছে, ইন্ডিয়াকে হারাইছে, এটা খুব ভালো লাগছে। দর্শক আমরা দেখতে পাচ্ছিলাম তারা কিন্তু এখানে অনুভূতি প্রকাশ করছিলেন। আমরা নিরাপত্তা রক্ষী যারা রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী যারা রয়েছে, প্রত্যেকে কিন্তু এই বাংলাদেশের খেলা নিয়ে তারা আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু বাংলাদেশ স্লোগান দিচ্ছেন। বিশেষ করে লাস্টের দিক দিয়ে গোলকিপার অসম্ভব সুন্দর খেলছে, অসম্ভব। আজকে অনেক ভালো খেলা হয়েছে, আজকে আমরা খুব ভালো খেলা হয়েছে, দুর্দান্ত। অনেক ভালো লাগছে। মিতুল মারমার পরিবর্তন চাই, অনেক বাজে গোলকিপার করছে মিতুল মারমার। ইন্ডিয়া পৃথিবীর যে কোনো প্রান্তে যার সাথে হারুক, ঈদ মোবারক। বাংলাদেশের সাথে হারছে জন্য ডাবল ঈদ মোবারক। ইন্ডিয়াকে ভরে দিছে। অনেক ভালো। কার খেলা বেশি ভালো লেগেছে? আমার জায়ান আর হামজার খেলা ভালো লাগছে। কার হাত ধরে মাঠে নেমেছিলে বলো? মিতুল মারমা। মিতুল মারমার হাত ধরে। কেমন লেগেছে? জি আলহামদুলিল্লাহ ভালো। দোয়া করবেন, এভাবে খেললে বাংলাদেশ আস্তে আস্তে অনেক দূর আগাবে, অনেক দূর যাবে। হামজার জন্য শুভকামনা। দর্শক আমরা সরাসরি ছিলাম, দেখার চেষ্টা করছিলাম সার্বিক চিত্র। আমরা আবারও যুক্ত হব, দেখার চেষ্টা করব যে হাজার হাজার দর্শক কিন্তু বের হচ্ছে স্টেডিয়ামের গেট থেকে। আমরা রয়েছি সরাসরি এবং প্রত্যেকে কিন্তু বাংলাদেশ স্লোগান তুলছে।